আছে না, অতিবার বেরো না ঝড়ে উড়ে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মারাবে। জানি না কতটা আমি কি ঠিক বললাম, তবে হ্যাঁ, আমি যে কথাগুলো এই ভিডিওর মধ্যে বলতে চাইছি সেই কথাগুলোর মধ্যে কিন্তু এই যে কথাটার লাইন আমি প্রথমে বললাম তার সাথে কিন্তু একদম যথাযুক্ত যায় বন্ধুরা। ওয়াইটিতে যে ঝড় চলছে বা তাণ্ডব চলছে, এবং সেই তাণ্ডবের মধ্যে যে নিজেকে বিশাল বড় একটা মানুষ বলে মনে করছে, তার মনে হয় এইবার পতনের সময় এসে গেছে বন্ধুরা। নয় নয় করেও ৩-৪ বছর ধরে এমনভাবে ওয়াইটিতে তাণ্ডব চালাচ্ছে, এবং সে নিজে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, সে নিজেকে এমন একটা মানুষ বলে মনে করে যে সে যা খুশি তার মুখ দিয়ে বের করবে সেখানে কেউ কিচ্ছুটি করতে পারবে না। মানে তার মধ্যে যে ট্যালেন্ট আছে, তার যে সমস্ত ভিউয়ার্স আছে, তার যে সমস্ত আইনি পরামর্শদাতারা আছে, সমস্ত কিছুকে মানে হাতে নাগাল মনে করে। হ্যাঁ, কার কথা বলছি বুঝতেই পারছো, দালালের কথা। তো কালকে তো তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিনা আমি বলেছিলাম যে ইপসিতা দি ভাইয়ের একটা আমি লাইভ ভিডিও দেখেছি যেটা কিনা বারাসাত স্টার মলে গেছে। তারপর কি হয়েছে না হয়েছে আর আমি বলিনি, কারণ কি ইপসিতা দি ভাই কোনোরকম কোনো কিছু কিন্তু আমাদের সামনে আপডেট দেয়নি। যথারীতি দিয়েছে সেই সম্পর্কিতই এই ভিডিও। তার আগে আমি একটা ভুল ধারণা আমার বন্ধুদের সামনে একটু ক্লিয়ার করে দিতে চাই। কালকের ওই রাতের ভিডিওর মধ্যে আমি ঝিমি আর এই কিতম এদেরকে নিয়ে কয়েকটা কথা বলেছিলাম। সেখানে অনেক বন্ধুরা মানে আমারই ভিউয়ার্স আমাকে হয়তো ভুল বুঝেছে যে আমি কেন ঝিমির হয়ে বলছি। না, এদের হয়ে বলার আমার কোনো ইচ্ছা নেই। কারণ তোমরা যদি আমার ট্যাগ পাইল আইডি সার্চ করো, আমার মানে প্রথম যে ভিডিওগুলো মানে 1 লাখ 1.5 লাখ 2 লাখের ওপর কিন্তু আমার ভিউজ ছিল। কারণ ওই সময় আমি অনেক তথ্য ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে দিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আমি কেন এখন তাদের নিয়ে কিছু বলি না বলো তো? জানি না কি, এই তো ঝিমির বাড়ি যেই জায়গায়, মানে আমি নামটা বলছি না, তার থেকে 2টো স্টেশন আগে হচ্ছে আমার মানে বাপের বাড়ি, এবং যেখানে হচ্ছে মানে এই কিতমের বাড়ি সেখানেও আমি চিনি। তো আমি মন করলেই অনেক কিছু তথ্য তোমাদের সামনে কিন্তু ইজিলি তুলে ধরতে পারি, ভিডিও দেওয়ার আগেই আমি তুলে ধরতে পারি, মানে অন্য কেউ ভিডিও দেওয়ার আগে। কিন্তু আমি তাদের নিয়ে বলি না, কারণ তাদের নিয়ে আমার ভিডিও করার মতো কোনো মানসিকতা নেই। কারণ এখানে ঝিমি বলো, এখানে কিতম বলো, এখানে আরও একটি যে মেয়ে আছে, এরা প্রত্যেকেই কিন্তু একবারে এক গোয়ালের গরু। সেখান থেকে দাঁড়িয়ে আমি কাউকে ভালো বলছি না, কাউকে আমি মাথায় তুলে নাচছি না। কিন্তু আমার একটাই অবজেকশন যে দেখো, প্রত্যেকটা আইডিকে দাঁড় করাতে ঠিক কতটা স্ট্রাগল করতে হয় আমি অন্তত জানি। ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অন্তত জানে। এরা তো অনেক বড় বড়, মানে একটা যাচ্ছে আর একটা জাস্ট আইডি ওপেন করছে তো দেন 30,000 60,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। সেখানে আমাদের পার ডে একটা করে সাবস্ক্রাইবার গেইন করতে গিয়ে আমাদের যে দিনে কতগুলো ভিডিও নামাতে হচ্ছে। সব থেকে বড় বিষয় কি জানো, আমার ট্যাগ পাইল আইডিতে যখন আমি কন্ট্রোভার্সি ভিডিও দিতাম প্রতিদিন আমার সাবস্ক্রাইবার বাড়তো, যেরকমটা ঠিক আমার পাইলস ফ্যামিলিতে হচ্ছে। অথচ যখন আমি ট্যাগ পাইল আইডিতে আমার ডেলি ব্লগ দিচ্ছি তখন আমার সাবস্ক্রাইবার কমছে, মাইনাস হচ্ছে। কিন্তু কেন বলো তো? কারণ কি, মানুষ ভালো জিনিস দেখতে চায় না। ওই কিছু সংখ্যক মানুষ আছে যারা এসে কমেন্ট করে না যে নিজের ট্যালেন্ট দেখাও, কেন অপরকে নিয়ে বলছো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু একটা করে ডেলি ব্লগ আইডি আছে। তোমরা এই কমেন্টটা করার আগে তাদের কমিউনিটিতে গিয়ে দেখো তো যে তাদের কোনো ডেলি ব্লগ আইডি আছে কিনা, তারা নিজের মানে নিত্য দিনের কাজকর্ম দেখায় কিনা, তারপর তোমরা এই কমেন্টসগুলো করতে এসো। কারণ অনেক দিদিভাই আবার আছে তারা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসে, প্রতিদিন আমাকে কমেন্টস করে, ভিউজ দেয়। তার জন্য আমি তো তাদেরকে মানে কি বলে যে ভালোবাসা জানাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যারা এই ধরনের কথা বলে কন্ট্রোভার্সি আইডিতে এসে যে নিজস্ব ট্যালেন্ট দেখাও, তাদের মনে হয় একটু কমিউনিটিটা গিয়ে চেক করা উচিত যে আমাদের একটা করে ডেলি ব্লগ আইডি আছে। এবং সেখানে আমার 13,000 সাবস্ক্রাইবার যখন মানে ছিল 700, তাই থেকে কমে 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 আমার মাইনাস হতে থাকছে। কারণ কি, আমি ডেলি ব্লগ দিচ্ছি। মানুষ এখন ভালো জিনিস দেখতে পছন্দ করে না। কোথায় নোংরা, কোথায় নর্দমা, কোথায় ডাস্টবিনের যত সমস্ত কথাবার্তা আমরা তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেই জিনিসটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে না। আমি সমস্ত মানুষের কথা বলছি না, আমি কিছু কিছু মানুষ যারা এই ধরনের কমেন্টসগুলো করে তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। আমি ঝিমির হয়ে কোনো গুণগান দিইনি। আমি বলেছি আইডিগুলো কেন ডিলিট করা হচ্ছে। আইডিগুলো থাক, যেরকমটা কিতমের আইডিকে মানে পুলিশ প্রশাসনের হাতে সিল করে যাও রাখা হয়েছে, সেরকমটা ঝিমিরটাও রেখে দেওয়া। কিন্তু এইভাবে ডিলিট করাটা কোথাও না কোথাও নিজের আইডি, মানে নিজের আইডির মতো মনে হয় যে আইডি ডিলিট, মানে একটা সন্তানের মতো করে আইডিটাকে তৈরি করছি সেটাকে ডিলিট করে দিচ্ছে, মানে কতটা স্ট্রাগল লাগবে। কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও তোমরাও ঠিক যে ওরা যে নোংরামগিরি করছে সেখানে দাঁড়িয়ে ওদের দেন আইডি তৈরি হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও আমরা তো এইটুখানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের একটা আইডি যদি কিছু একটা হয়ে যায় না, আমাদের
আমাদের রাতের ঘুমটা উড়ে যায়। এই দেখেছো ট্যাগ পাইল আইডিটা আমি 3 মাস পর ফিরে পেয়েছি। আমি ওই জন্য পাইলস ফ্যামিলিতে কোনো ডাউনলোড ভিডিও, কোনো কিছু প্রমাণ আমার ভিডিওর মধ্যে দিই না। আমি আমার থাম্বনেলে দিই, তাতে আমার 500 400 200 ভিউজ হয়, তাতেও আমি সন্তুষ্ট। কারণ কি, আমি আমার আইডিটাকে সম্মানের সাথে এগিয়ে নিয়ে যেতে পারবো যে কজন মানুষ আমাকে ভালোবাসা দেয়। এই তো আমি একটা কথা বললাম। এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। তো দালাল মানে এমন একটা জিনিস মনে করেছে যে আমি যাকে নয় যাকে নিয়ে যা পারবো দিনের পর দিন বলে যাব। যেরকমটা উজ্জ্বল কণিকাদি ভাই উজ্জ্বল দা ভাইকে নিয়ে কিভাবে পুরো একদম কাটাছেঁড়া করেছে, তাদের কাপড় খুলিয়েছে, আবার সেই কাপড়কে ভিজিয়েছে, নিগড়েছে, আবার সেই কাপড় পরিয়েছে, আবার সেই কাপড় খুলিয়েছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো সেই জায়গাতে রমাদি ভাই রিমিদি ভাই তারা তাদের মতো করে ফাইট করেছে এবং পানিশড দিয়েছে কিন্তু এই দালালকে তাদের মতো করে। যদিও বা তার মানে বিগ রেজাল্টটা এখনো পেতে আমাদের বাকি আছে, আশা করছি পাবো। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস তো লক্ষ্য করলে তোমরা দেখতেই পাবে, এই যে কণিকাদি ভাইয়ের যে আইডিটা একটু হলেও কিন্তু ডাউন হয়েছে। আচ্ছা, একটা মেয়ে বলার সাহস পায় কি করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যে তার সন্তানের জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন করার, এবং সেই প্রশ্নটা করার সাথে সাথে তাকে প্রমাণ দিতে বলা হয় যে তার বাচ্চার জন্মবৃত্তান্ত প্রমাণ দেওয়ার জন্য তাদের যেন ডিএনএ টেস্ট করানো হয়, মানে তার ডিএনএ টেস্ট করানো হয়। এই যে কথাটা, এটা কে বাড়ির কোনো একটা ফ্যামিলি মেম্বার বলার সাহস পায় না, সেখানে কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথাকার কে যে এই ধরনের প্রশ্ন করার সাহস রাখে? কার বাচ্চা তার নন্দায়ের সাথে মিশে হয়েছে, কার বাচ্চা অন্য কোনো ভাসুরের সাথে মিশে হয়েছে, কে কিভাবে তার সন্তানকে জন্ম দিয়েছে, এই সন্তানের জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন করার সাহস যেই মহিলা রাখে, অ্যাকচুয়ালি তার শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা এই থেকেই কিন্তু প্রমাণ পাওয়া যায় বন্ধুরা। এবং সে কোন ফ্যামিলি থেকে বিলং করে না, আমি তার শ্বশুরবাড়ি ফ্যামিলির কথা বলছি না, কারণ শ্বশুরবাড়িতে এসেছে তো ক বছর মাত্র, তার আগে তো তার বাপের বাড়ি, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে কোন পরিবার থেকে সে বিলং করেছে আশা করছি তোমরা বুঝতে পারছো। তো সেখান থেকে দাঁড়িয়ে ও যেভাবে কণিকাদি ভাইয়ের সাথে যেই ঘটনাগুলো ঘটিয়ে গেছিল উজ্জ্বল দা ভাইয়ের সাথে, যে একটা বলছি এখানে কেউ কিছু মনে করো না, একটা অসুস্থ ছেলে মানে একটা পঙ্গু ছেলে, তাদের দুজনকার মধ্যে যদি একটা ভাঙন ধরাতে পারি তাহলে আমি বিশাল বড় একটা মহত্বপূর্ণ কাজ করব এবং বিশাল বড় একটা জায়গায় পৌঁছে যাব এবং ওদের সংসারে আমি একটা দূরত্ব সৃষ্টি করতে পারবো। কিন্তু আলটিমেটলি সে সেটা কি করতে পেরেছিল বন্ধুরা? করতে পারেনি, কারণ তারা সত্যের ছিল। তারপর যথারীতি সেই বিষয়টাকে নিয়ে সে তো পুরোপুরি এখন চুপ আছে, কিন্তু এখন আবার নতুন করে কার উপর সে এই রকমের আক্রোশ মেটাচ্ছে, সে করছে ইপসিতা দিদিভাইয়ের সাথে। হ্যাঁ, ইপসিতা দিদিভাইয়ের সাথে ভিডিও টু ভিডিও হচ্ছিল, কথাবার্তা বলছিল, তাকে যেমন নন্দাই নাঙ্গি, আমি বলছি কেউ কিছু মনে করুন, আমি এই ধরনের ভাষা ইউজ করি না, এগুলো বলছিল, তবু কিন্তু ইপসিতা দিদিভাই মেনে নিয়েছিল। কিন্তু প্রশ্নটা তখনই গিয়ে উঠলো যখন হলো তার সন্তানকে প্রশ্ন, যে তার সন্তান নাকি এই ইপসিতা দিদিভাইয়ের নন্দায়ের সন্তান, মানে অবৈধ সন্তান, তার সন্তান। বলতে খুব খারাপ লাগছে, কিন্তু ভিউয়ারদের সামনে ক্লিয়ার করে বলার জন্য কিন্তু বলতে হবে। সেখান থেকে সবাই কি আর কণিকাদি ভাই, সবাই কি আর উজ্জ্বল দা ভাই? না, এখানে প্রশ্নটা কিন্তু ইপসিতা দিদিভাইয়ের নয়, কারণ সন্তানটা ইপসিতা দিদিভাইয়ের কিন্তু একার না, তার হাজবেন্ড তথা ইপসিতা দিদিভাই দুজনের মিলিত এই সন্তান। সেখানে ইপসিতা দিদিভাই এটাকে কন্ট্রোভার্সি জুন হিসেবে মেনে নিলেও মেনে নিতে পারে, কিন্তু তার হাজবেন্ড মানে এই ছোট্ট বাচ্চার বাবা, সে কি করে এই বিষয়গুলোকে মেনে নেবে বন্ধুরা? এবং সে তার মতো করে তার সন্তানের জাস্টিস পাওয়ার জন্য কিন্তু সে যথারীতি তার প্রথম স্টেপ পালন করে ফেলেছে। এরপরে আর কি কি হতে থাকে তোমরা জাস্ট দেখতে থাকো। এইবার কালকে বিকেলে একটা লাইভ তো আমরা দেখিয়েছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে স্টার মলে কিন্তু গিয়েছিল এই ইপসিতা দিদিভাই। কি কথা হয়েছে না কথা হয়েছে এগুলো তো আমরা জানিনি, তারপর যথারীতি ভিডিওতে আমরা সমস্ত কিছু জানতে পারি। দেখো, কোনো একটা মল, যেমন ওই সমস্ত মলগুলোতে আমি ওইদিকে যাইনি, আমাদের এখানকার সমস্ত মলে গেছি, বাজার কলকাতা বা নর্মাল টুকটাক, এগুলো তো শুধুমাত্রই মল, মানে শপিং মল। আর এই সাউথ সিটি মল বলো, স্টার মল বলো, এগুলোর মধ্যে নাকি নানান রকম কোম্পানির আলাদা আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে আর সমস্ত কিছু একসাথে থাকে, বিশাল বড় একটা মল, সেখানে নাকি জব করে। তো আগে যে জায়গায় জব করতো সেখানেও নাকি এর অ্যাড্রেস জেনে গিয়েছিল এবং সেখান থেকে তার মানে এই দালালের হাজবেন্ডকে ডিস্টার্ব করতে পারে, যেই কারণে নাকি সেই মলটা চেঞ্জ করেছিল। তো আমার মনে হয় চেঞ্জ করেনি, তাকে ওখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর যথারীতি স্টার মলে এসে সে আবারও নতুন কাজে যোগ দেয় এবং ইপসিতা দিদিভাই কয়েকদিন আগেকার একটা লাইভ ভিডিওতে কিন্তু বলে দিয়েছিল যে আমার উপর যে এই ব্লেমটা দেওয়া হলো তার জন্য কিন্তু আমি তার হাজব্যান্ডের সাথে দেখা করতে যাবো, এবং মঙ্গলবার নয় বৃহস্পতিবার। আর এতটা ধুরন্ধর এই দালালের হাজবেন্ড, কারণ
ইপসিতে ভাই বলছে যে দালাল কি চালাক, তার থেকে ডবল চালাক হচ্ছে এই তার হাজবেন্ড। নাহলে ভাবো না, এই যে ভিডিওগুলো আমরা যে করি, কোথাও না কোথাও কিন্তু আমাদের কোনো ফ্যামিলি মেম্বার, আমাদের নিজেদের হাজবেন্ড কোথাও না কোথাও কিন্তু দিনের শেষে একটা ভিডিও দেখে কিনা, সেখান থেকে একটা বইয়ের মুখ দিয়ে এত নোংরা নোংরা কথা একদম মানে ভিতরে গিয়ে তাকে একদম টার্গেট করা হচ্ছে, এই সমস্তগুলো দেখেও তাকে সাপোর্ট করছে, তার মানে সে কতটা ভালো এবার তোমরা ভেবে দেখো। সেখান থেকে চালাকি করে তার যে বুধবারটা যে ছুটি, সেই বুধবারটা ছুটি না নিয়ে মঙ্গলবারটা ছুটি নিয়েছে। কারণ যেহেতু ইপসিতে দিদিভাই বলেছিল মঙ্গলবার বা বৃহস্পতিবার যাবে, কিন্তু ওই যে বলে উপরে একজন ভগবান আছেন, ইপসিতে দিদিভাই মঙ্গলবার না গিয়ে বৃহস্পতিবার গেছে, যথারীতি সেই দিনকে গিয়ে তাকে ওখানে পেয়েওছে। তবে এই সমস্ত বড় বড় মলে গিয়ে কারোর সাথে কথা বলতে গেলে একটা তো সিস্টেম আছে, তাই না? হট করে কারোর সাথে অত বড় একটা মলের মধ্যে সবাইকার মধ্যে একটা ঝগড়া শান্তি করার মতো একটা সিন ক্রিয়েটেড পরিস্থিতি তো করতে পারে না, তাই না? তো সেখান থেকে গিয়ে সেখানকার ম্যানেজারের সাথে আগে ইপসিতে দিদিভাই এবং তার হাজবেন্ড মানে দেবদা ভাই তারা কথাবার্তা বলার পর সেখানকার ম্যানেজার তাকে পারমিশন দেয়, ঠিক আছে আপনারা কিছুক্ষণ কথা বলতে পারেন। তো সেখান থেকে গিয়ে ইপসিতে দিদিভাই বা তার হাজবেন্ড গিয়ে এই দালালের হাজবেন্ডকে বলে যে তুমি একটু বাইরে এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। তো প্রথম দেখা দিই চিনে গেছে। এই চিনে গেছে কথাটা বলতে গিয়ে একটা কথা বলি, দেখো এই যে ভিডিও দালালের হাজবেন্ড যে প্রতিটা ভিডিও দেখে তার প্রমাণ হচ্ছে ইপসিতে দিদিভাইকে এক ঝলক দেখেই কিন্তু চিনে গেছে যে ইপসিতে দিদিভাই অ্যাকচুয়ালি কে, চিনে গেছে খুব ভালো করে। সেখান থেকে দাঁড়িয়ে ইপসিতে দিদিভাই যেটা ভেবেছে যে এতগুলো মানুষের সামনে কথোপকথন ঠিক কতটা বাড়বে, ঝগড়ায় পরিণত হবে না দু একটা কথার মধ্যে সীমিত থাকবে, এই পরিস্থিতির কথা ভেবে বলেছিল চলুন বাইরে গিয়ে আপনার সাথে একটু কথা বলবো। তো এই দালালের হাজবেন্ড এতটাই চালাক এবং ধুরন্ধর, সে ওখান থেকে একদম যায়নি, যেতে নারাজ। তখন বাধ্য ইপসিতে দিদিভাইদের ওখান দিয়ে আলোচনা করতে হয়। তো সমস্ত কিছু আলোচনার মধ্যেই একটাই প্রশ্ন দেবদা ভাই করেছে যে এই যে আমার সন্তানটা নাকি আমার বইয়ের আর আমার নন্দায়ের একটা অবৈধ সন্তান, এই যে কথাটা, এর প্রমাণ কি আপনার কাছে আছে? তখন দালালের হাজবেন্ডের একটাই প্রশ্ন ছিল যে আপনার ওয়াইফ তো অনেক কথা বলেছে। তখন এই দেবদা ভাই বলেছে ঠিক আছে আমার ওয়াইফ বলেছে, আপনার ওয়াইফ বলেছে, ওই অবধি ঠিক আছে, দুজন দুজনাকে বলেছে, আমি কি তার হয়ে কিছু বলতে এসছি? আমার তো তার সেই নিয়ে কোনো কথা নয়। আমার কথা হচ্ছে কন্ট্রোভার্সির মধ্যে আমার সন্তানটা তার নন্দায়ের সাথে অবৈধভাবে মিশে হয়েছে, এই প্রশ্নের উত্তর আমার চাই, আপনি কি দিতে পারবেন? তখন একদম মুখে কুলু পেতে আছে। তো এই নিয়ে কিছুক্ষণ টাইম তাদের মধ্যে কথোপকথন হয়, অনেক কিছু একে অপরকে বলা কওয়া হয় এবং বেশিরভাগ সময়টা এই দালালের হাজবেন্ড চুপ করে থাকে, কারণ তার কাছে কোনো তো সদুত্তর নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন তারপর তারা কথোপকথন বলার পর তারা ভেবেছিল যে একটু বাইরে গিয়ে তাদের সাথে একটা ছবি বা একটু ভিডিও ক্লিপ নিতে, যাতে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে কেউ বলুক যে মানে এটা না কেউ বলতে পারে যে না ও তো যায়নি, মিথ্যে কথা বলেছে। তো একটা ভিডিও ক্লিপ বা একটা ছবি নেওয়ার জন্য কিন্তু এই দালালের হাজবেন্ড বাইরে যায়নি, এবং আদার্স যে সমস্ত স্টোরেজ যে আদার্স ছেলেরা ছিল তাদেরকে যথারীতি শেখানো পড়ানো ছিল, তারা আবার বলেছে যে না উনি যেহেতু জোর মানে যেতে চান না, আপনারা জোর করবেন না, যদি আপনাদের ছবি বা ভিডিও ফুটেজ নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা 9টা 9:30 অব্দি ওয়েট করুন, তখন ছুটি হবে, তখন আপনারা গিয়ে কথা বলবেন। বা স্বাভাবিক, এত দূর থেকে গেছে ইপসিতে দিদিভাই এবং তার হাজবেন্ড, সেখানে তো আর ওই 9টা 9:30 অব্দি ওয়েট করে রাখা সম্ভব নয়, তাই না, মানে থাকা। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তারা বাড়ি চলে এসেছে। তবে হ্যাঁ, দেবদা ভাই কিন্তু একটা কথা বারবার বলেছে যে প্রশ্নটা কিন্তু আমার ওয়াইফের সাথে এই দালালের কন্ট্রোভার্সির প্রশ্ন নয়, তারা তাদের মতো করে কন্ট্রোভার্সি করছে, তাতে আমার কোনো মাথা ঘামাবার জায়গা মানে প্রশ্নই ওঠে না। কিন্তু আমার সন্তান নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে, যেটাতে আমার নন্দাই যুক্ত আছে, আমার মানে বোন যুক্ত আছে, একটা সামান্য ছোট্ট একটা কথা, তার জন্য একটা ফ্যামিলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। কে সাহস দিয়েছে যে এই বাচ্চাদের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন করার? একবার ভেবে দেখো বন্ধুরা, যে সমস্ত বাড়িতে এই মানে সন্দেহবাতিক জিনিসটা আছে, সেই সন্দেহবাতক সংসারে কিন্তু ইজিলি এই একটা কথা সংসারকে ভেঙে দিতে যথেষ্ট কিন্তু একটা ভালো ঔষধের কাজ করবে। কিন্তু সেখান থেকে আমরা খুব ভালো করেই জানি ইপসিতে দিদিভাই এবং তার হাজবেন্ডের সাথে যথেষ্ট বন্ডিং আছে, ভালো বন্ডিং আছে। সেখান থেকে দাঁড়িয়ে দেবদা ভাই কিন্তু একটা কথা জোর গলায় বলেছে, এবং সেটা ইপসিতে দিদিভাই তার ভিডিওতে বলল যে আমি একটা কথাই বলতে চাইছি যে এই যে আমার সন্তানটা নাকি নন্দায়ের সাথে মিশে অবৈধ একটা সন্তান, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তো আমি ইপসিতাকে ডিভোর্স দিয়ে দেবো।
ডিভোর্স দিয়ে দেবো। আর যদি আপনি এটা প্রমাণ না করতে পারেন তো আমি এটা নিয়ে যত দূর যাওয়ার কিন্তু যাব, কারণ আমি আমার সন্তানের ভবিষ্যৎকে নষ্ট হতে দেব না। স্বাভাবিক কথা। দেখো বন্ধুরা, আজকে এই যে আয়ুষ্মিতার জন্মবৃত্তান্ত, ডিএনএ টেস্ট, এই ওই হ্যান ত্যান নানান রকম কথা ওয়াইটি প্ল্যাটফর্মে 2 বছর ধরে কন্টিনিউ বলে গেছে এই দালাল। কোথাও না কোথাও বড় হয়ে কিন্তু দেখো, সবাই তো আর কণিকা দি ভাইকে, উজ্জ্বল দা ভাইকে ভালোবাসে এরকমটা না, কিছু কিছু নেগেটিভ ভিউয়ার্সও আছে এবং তারাই চেষ্টা করবে এই সমস্ত কথাগুলো আরো কিছু ভিউয়ার্সের মাধ্যমে চালিত করতে। তো সেখান থেকে দাঁড়িয়ে আয়ুষ্মিতাকে কেউ প্রশ্ন করতেই পারে, জানিস তো তুই তোর বাবা মার সন্তান না, তোর বাবা তো পঙ্গু, তুই কি করে জন্মেছিস, ওই অন্য কারোর সন্তান তুই জানিস? এই যে একটা বাচ্চাটার ভবিষ্যৎ তৈরি হওয়ার আগেই বাচ্চাটার ভবিষ্যৎ মানে ভেঙে দিচ্ছে, এই সাহস কি করে দালাল পায় বন্ধুরা? সেই রকমটাই ঠিক এই ইপসিত ভাইয়ের সন্তানের সম্পর্কে যেই কথাটা বলেছে, সেই কথাটা বলার দরুন তার ক্যারিয়ার, তার ভবিষ্যৎ, তার যে একটা স্ট্রং ক্যারিয়ার এখনো ওয়েট করছে, সেই স্ট্রং ক্যারিয়ার গড়ার পথে কতটা বাধা হয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র এই একটা প্রশ্ন। এইবার শুধুমাত্র এটা কিন্তু তার ফ্যামিলি মানে ইপসিত ভাই, তার হাজবেন্ড, তার ছেলে এবং তার মেয়ের মধ্যে জড়িত নেই, নন্দায় অবধি পৌঁছে গেছে। মানে তার নন্দায়ের ফ্যামিলি, তাদের দুজনকার মধ্যে একটা মানে মনোমালিন্য হয়তো তৈরি হতেই পারে যে এরকম কেন কথা উঠছে, তার মানে তোমার মানে ওরা কেমন ওদের বাড়িতে আমরা কোনোদিন যাব না। এই যে একটা ভালো সম্পর্ককে কিভাবে একটা কথার মাধ্যমে নষ্ট করে দিতে পারে, এই দালালকে না দেখলে কিন্তু বোঝা যায় না। এবং যেই ফ্যামিলিতে সন্দেহবাতিক কাজ করে মানে ফ্যামিলি মেম্বার্সরা, তারা কিন্তু কোথাও না কোথাও এই বিষয়টাকে নিয়ে একটু হলেও কিন্তু মাথা কামাবে এবং আলোচনা করবে। যেখান থেকে দাঁড়িয়ে উজ্জ্বল দা ভাই আর কণিকা দি ভাইয়ের সম্পর্কটা ছিল স্ট্রং এবং ইপসিত ভাই এবং এই আমাদের দেবদা ভাইয়ের সম্পর্কটা কিন্তু স্ট্রং। তারা একে অপরকে চেনে জানে বিশ্বাস করে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই কথার ফাইট কিন্তু করতে আরম্ভ করেছে বন্ধুরা। সেখানে দালাল তুই কি করলি? দালাল কি করলো ভয়ে বন্ধুরা? দালাল কি করলো? কালকে যে সেকেন্ড ভিডিওটা দিয়েছিল, অনেকে বলছে রাতে 2টো ভিডিও দিয়েছে, একদম নয়। আমি তো দেখেছি সকালে একটা ভিডিও দিয়েছিল, দুপুরে একটা ভিডিও দিয়েছিল, রাত্রিরে কোনো ভিডিওই দেয়নি। এবং দুপুরের ভিডিওটা যথারীতি প্রাইভেট করা হয়েছিল, যেই ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে মানে অন্যান্য মহিলা ক্রিয়েটারদের কি বলবো গোপনাঙ্গ বা সিমেন্ট বালি দিয়ে পুরো সিল করে দেবে। যেই ভিডিওর মধ্যে কথাটা বলেছিল, কালকে যে কথাটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি, ওই ভিডিওটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে। কি রে দালাল, প্রাইভেট করলি কেন? ও বুঝি বর ফোন করেছিল স্টার মল থেকে, সেখান থেকে কি না ঝাঁঝুনি মাজুনি তোকে নিশ্চয়ই দেয়নি, নতুন কোনো ফন্দি ফিকির করছিস? কর নতুন কোনো ফন্দি ফিকির। তোর কেস অফ স্পেশাল, তোর আইনি পরামর্শদাতা বোন আছে, যদিও আইনি পরামর্শদাতাদের আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু কোথাও না কোথাও বলতে বাধ্য হচ্ছি, সেই আইনি পরামর্শদাতা কি এটা শুনছে যে কারোর একটা সন্তানকে অবৈধ সন্তান বলা হচ্ছে? তার যে মানে আছে, সে এই কথাটা বলছে, সে কি জানতে পারছে? এবং সেখান থেকে আমি এখন ভিডিও করছি, তোমার জানি না কখন ভিডিওটা দিতে পারবো। এখনো পর্যন্ত দালালের যে 9টার সময় প্রতিদিন ভিডিও আসে না, সেই ভিডিও আসেনি, ডেলি ব্লগ ভিডিও কিন্তু আসেনি। এখন মিনিমাম বেজে গেল বন্ধুরা প্রায় 12টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো ডেলি ব্লগ ভিডিও আসেনি। এবং সকালের যে 9টার কন্ট্রোভার্সি ভিডিও আছে সেটাও কিন্তু আসেনি। আমি ভিডিওটা সকালে করলেই করতে পারতাম, আমি জাস্ট ওয়েট করছিলাম যে হয়তো কাল রাতে ভিডিও দেয়নি, আজকে হয়তো সকালে কিছু কথা আমাদের সামনে বলবে, কিছুই দেখলাম আসেনি। কিন্তু বড় প্রশ্ন হলো ভিডিও কেন প্রাইভেট করা হলো? তুমি সবাইকে খুব নরম মনের ভেবে ফেলেছো না? কাউকে তুমি চুল্লু খেতে দেখোনি, তাকে তুমি চুল্লুখোর বলছো। কারোর বাবা মার মানে মায়ের নাকি অবৈধ সম্পর্ক, কি না পাশে দাঁড়িয়ে কেউ কারোর সাথে ছবি তুলেছে, সন্দীপদার মা, তার সাথে নাকি তার সম্পর্ক। বাবা আলাদা ঘরে সই মানে মায়ের ঘরে কোনো এক পুরুষ আসে, তারপর দিকে কণিকা দি ভাইয়ের শাশুড়ি অন্য কোনো মানুষের সাথে আসক্ত, কণিকা দি ভাই তার ভাসুরের সাথে আসক্ত, আয়ুষ্মিতা অন্য কারোর সন্তান, আমাদের ইপসিত ভাইয়ের সন্তান তার নন্দায়ের সাথে মিলিত সন্তান। এই যে সন্তান, এই যে তুই এগুলো চোখে দেখেছিস, আমরা নাকি বাচ্চার মাকে নিয়ে, হ্যাঁ এই বাচ্চার মা কথাটা বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়লো। কালকে আমাকে একজন কমেন্টস করেছে, বাচ্চার মা বলো না, আমরা তাহলে মা জাতির মানে লজ্জা লাগবে। দেখো আমি কিছুদিন আগে গামলা এই কথাটা বলতাম, সেখানে যখন সঙ্গীতা দি ভাই বারণ করেছিল তখন কিন্তু আমি আর বলিনি। এবং আর কি নামে ডাকবো বলো তো, যখন আমি রিনা নামটা নিয়ে রাখতাম তখন আমাকে এক ভিউয়ার্স কমেন্টস করলো, দি ভাই আমার নাম রিনা, তুমি এইভাবে রিনা নামটা নিয়ে বলো না। মানে কোনো উল্টো নাম দিয়ে বলতে গেলে সেটা কোনো না কোনো ভিউয়ার্সের নাম হচ্ছে, সেখানে তাদের খারাপ লাগছে বলছি না, সেই কারণে আমি বাচ্চার মা বলি, এছাড়া আর কোনো কারণের জন্য কিন্তু বাচ্চার মা বলি না। তো এই যে এতগুলো ঘটনা বললাম, সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো,
অবশ্যই ইপসা দিদি ভাই তুমি এই বিষয়টাকে নিয়ে দেখবে এবং একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছে ইপসা দিদি ভাই, যেখানে কিনা মানে এই সমস্ত দালালের তো কিছু কিছু ভিউয়ার্স আছে বা কিছু কিছু কন্ট্রোভার্সি চামচা আছে, তারা মানে চেঁচামেচি করতে আরম্ভ করে দিচ্ছে, না বলেনি এরকম কিছু বিষয়। তো সেখানে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, চিৎকার করে করে মিথ্যে কথা বলতে থাকলে দর্শকরা সেটা সত্যি বলে মেনে নেয়, বলেছিল দালাল, তারই প্রমাণ দেখুন। তবে এর উত্তর তাদের দিতে হবে যারা এই কথাগুলোকে ছড়িয়েছে। আমাদের প্রিয় ক্রিয়েটার যার ভিডিও দেখে এগুলো আপনারা জেনেছেন, সেই আপনাদের হয়ে উত্তর দেবে, তাই বিন্দাস করতে থাকুন যা করছেন। একজন কমেন্টস করেছে, ইয়েস রাইট, যা বলেছেন সুপার, নন্দায়ের সাথে পরকিয়া করেছে আবার বড় গলা। তারপরে একটা বাজে কথা লিখেছে, সেটা নাইবা বললাম। তারপর একজন লিখেছে, ইপসিতার হাজবেন্ডের মানে আমার বলতেও খারাপ লাগছে, ইপসিতার হাজবেন্ডের বান ড্যাশ, আমি আর বলছি না, ছোট, তাই নন্দায়ের কাছে যায়। এই যে কথাগুলো দালাল বলেছে, তবেই না কেউ ইপসি দিদি ভাইয়ের সম্পর্কে এই কথাগুলো বলতে সাহস পেয়েছে। দেখো, তাকে বলছে ঠিক আছে, তার কার সাথে অবৈধ সম্পর্ক হয়ে এই সন্তানটা তৈরি হয়েছে একবারও ভাবছে না যে এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু যার সাথে আমি তাকে মেশাচ্ছি সে কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে নেই। হয়তো ডেলি ব্লগ ভিডিওতে যেমন আমরা দেখাই সেরকম কখনো দেখানো হয়েছে, এছাড়া কিন্তু তার দূরটা এই ওয়াইটির জগতের সাথে যোগ নেই। তাহলে তার ফ্যামিলিটাকে কেন নষ্ট করবে এই দালাল? এই সাহস, এই মানে ক্ষমতা তাকে কে দিয়েছে বন্ধুরা? আমি তো বলবো যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা অন্তত একটু বিচার করে দেখো যে ওয়াইটি প্ল্যাটফর্মে সন্তানদের নিয়ে কেন কথা বলা হবে। যেই সন্তান কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও যখন তোমরা দেখো, সেই সন্তানকে কি তোমরা পাশে বসে থাকতে দেখো? ডেলি ব্লগ ভিডিওতে দেখো। তাহলে ডেলি ব্লগ ভিডিওর দেখা কিছু কথা নিয়ে কেন এই মানে সন্তান নিয়ে, হাজবেন্ড নিয়ে, নন্দাই নিয়ে, বোন নিয়ে, মা নিয়ে, বাবা নিয়ে কেন কথা বলা হবে বন্ধুরা? কেন কথা বলা হবে? একবার তোমরা ভেবে দেখো, আমরা কন্ট্রোভার্সি করছি আমাদের নিয়ে বলো, তাছাড়া অন্য কাউকে কেন টানা হবে? এবং সেই টানাটা কোথায় অবধি চলে যাচ্ছে? ডিএনএ টেস্ট, কার সাথে কার মিলিত বাচ্চা, মানে লেভেলটা একবার ভেবে দেখো। তো একটা কথাই বলবো যে এখানে তো বলেই দিয়েছে দেবদা ভাই যে যদি আপনি প্রমাণ করতে পারেন মানে এই দালালের হাজবেন্ডকে, তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো ইপসিতাকে। আর যদি না প্রমাণ করতে পারেন তো কত দূর যেতে হয় তত দূর যাবে। আসলে কি জানো তো, সবাই কিন্তু অত ইজিভাবে সমস্ত বিষয়টাকে মেনে নেয় না, কারণ এই দালালের আগে কিছু না আছে, পরে কিছু না আছে, কিছু হারাবারও নেই, কিছু পাওয়ারও নেই। সেখান থেকে দাঁড়িয়ে সবাইয়ের কি তাই? সবাইয়ের অনেক কিছু ভাবনা আছে, সবাইয়ের অনেক কিছু এখনো পর্যন্ত তৈরি করার আছে। সেখানে এইরকম একটা বিশাল বড় একটা কথা কি করে ও বলে ফেললো, তার জন্য তার যথাযোগ্য শাস্তি তাকে পেতেই হবে। ইপসা দিদি ভাই বলেই দিয়েছে বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।